কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে আমার তরি বাদায় আছে কোন শেখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার কোথায় যেন পার যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। সে মহান মুনিবের শাহী দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যা উম্মত হতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত, আল্লাহবিত। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অত্যন্ত আনন্দিত, আবেগে আপ্লুত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহফিল কমিটির প্রতি, যারা আমাকে এবার সহ পঞ্চমবারের মতো এই মঞ্চে বসার, কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাহফিলও 5 বছর, আমিও আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের পুরান মানুষ, নতুন করে কথা বলার যোগ্যতা, দক্ষতা, সাহসিকতা, মানসিকতা কোনো গুণই আমার নেই। এরপরও আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3য়তম সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটি খুতবাতে তেলাওয়াত করেছি কোন ধরনের ভূমিকা ছাড়াই ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতকে সামনে রেখে বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফদলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা জ্ঞান গর্ব, সার গর্ব এবং সময় উপযোগী, যুগ উপযোগী, জনগণের কল্যাণে আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো বলার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। যারা শুনবেন হৃদয়ের কানে, যারা শুনতে পারেন এবং আল্লাহ পাক বাস্তব জীবনে যেন আমল করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সূরার নাম কি? আলে ইমরান। আলে ইমরান অর্থ হচ্ছে ইমরানের পরিবার, ইমরানের পরিবার। তো এই সূরাটা কোরআনুল কারীমের সিরিয়াল অনুসারে 3 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? আরো জোরে। তো 3 নাম্বার সূরা, কত নাম্বার আয়াত? 185। তো আয়াত যেহেতু আমি তেলাওয়াত করেছি, এটা বহুল পরিচিত এবং প্রসিদ্ধ একটি আয়াত। আপনারা এটা বুঝতে পেরেছেন, যেহেতু আমি এর আলোকেই এবং এই আয়াতের অনুকূলেই একটা সঙ্গীত গেয়েছি, সুতরাং বিষয়বস্তুটা আপনাদের অনুমেয় আপনারা অনুধাবন করতে পেরেছেন ইতিমধ্যে আমি কোন সাবজেক্ট, কোন বিষয়ে আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়ে অনেকে আলোচনা করে থাকেন, শুনেছেন, শুনবেন ইনশাআল্লাহ। আমি চাইবো ইনশাআল্লাহ এই বিষয়টা যদিও পুরাতন হয়, নতুন আঙ্গিকে কিছু তথ্য দেওয়ার জন্য ইনশাআল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে প্রায় 800 কোটি মানুষ। কত? প্রায় 800 কোটি পৃথিবীতে মানুষ রয়েছে। তার মধ্যে 250 কোটি মানুষ হচ্ছে মুসলমান, যারা আল্লাহতে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে। এই 2 কোটি ছাড়া বাকি যে মানুষগুলো আছে তারা ইমানদার না বেঈমান? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক ইত্যাদিতে তারা বিভক্ত। তো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা নাস্তিক রয়েছে, যারা আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, তাদের ভাষ্য হলো আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, বিশ্বাস করি না। দেয়ার ইজ নো গড, গড বলতে, রব বলতে, আল্লাহ বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ। এই নাস্তিক যারা রয়েছে তারা আল্লাহ মানে না। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা মুসলমান মানে তো মানে, নাস্তিকরাও মানে। সুবহানাল্লাহ। এটা সবাই বিশ্বাস করে, 800 কোটি মানুষ সবাই এটা বিশ্বাস করে। আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডেথ। কি? DEATH, ডেথ অর্থাৎ মৌত, মৃত্যু। বিষয়ের নাম কি? কথা কন না, মৃত্যু। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য একটা বিষয়, যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আপনি স্বীকার করেন আর না করেন, মানেন আর না মানেন, আপনাকে নির্দিষ্ট সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। কথাটা মোল্লার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন। মৃত্যু এমন একটা সত্য বিষয়, আমরা সবাই মরব,
এই কথাটা কার কার বিশ্বাস আছে? একটু হাত তুলেন। আছে? হাত নামান। তাহলে আমরা মরবো এটা সুনিশ্চিত, আমরা মরবো এটা কি সুনিশ্চিত। তবে কখন মরবো, কোথায় মরবো, এটা অত্যন্ত অনিশ্চিত। ঠিক কিনা বলেন? আই রিপিট, আমি আবার বলছি, আমরা মরবো এটা সুনিশ্চিত, তবে কোথায় মরবো, কিভাবে মরবো, কখন মরবো, এটা অনিশ্চিত। এটা জানেন কে? কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানিয়েছেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে সব তোমরা জানতে পারলেও 5টা বিষয় তোমরা কখনো জানবে না। ওই 5টা বিষয় জানেন যিনি, তিনি কে? সূরা লোকমান আয়াত নম্বর 34 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন 5টা বিষয় কেবলমাত্র কে জানেন? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিঃসন্দেহে কিয়ামত কখন হবে, কবে হবে জানেন কে? আর কেউ জানে? কিয়ামতের আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বর্ণনা করেছেন যে এই এই আলামতগুলো দেখলে তোমরা মনে করে নিবে কিয়ামত আর বেশি দূরে। তবে কখন হবে স্পেসিফিকলি এটা কি রাসূলুল্লাহ বলেছেন? বলে নাই। কখন হবে জানেন কে? 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কোন ক্ষণে, কোন স্থানে, কি পরিমাণে বৃষ্টি নাজিল হবে জানে কে? 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, নারীর জরায়ুর মধ্যে, ডিম্বাণুর মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু যখন একসাথে হয় সেখানে XX না XY মিলিত হয়েছে জানেন কে? জরায়ুর মধ্যে যখন থাকে তখন পৃথিবীর কোনো আল্ট্রাসোনোগ্রাফিও বলতে পারে না এটা ছেলে নাকি মেয়ে। যখন পেটে আসে, রেহেমে আসে, পেটে আসে যখন, তখন এটা আল্ট্রাসোনোগ্রাফি ক্যাচ করে। কিন্তু যখন জরায়ুর মধ্যে থাকে একমাত্র জানেন যিনি, তিনি কে? এগুলো 3টা। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আগামীকাল তুমি কি অর্জন করবে, তুমি কি আয় করবে, কি ব্যয় করবে, কি উপার্জন করবে, কি খাবে, কি হারাবে, তুমি জানো না, জানেন যিনি, তিনি কে? এগুলো 4টা। 5 নম্বর আল্লাহ বলছেন, وما تدري نفس بأي أرض تموت, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নাম্বার হলো পৃথিবীর আদম সন্তান কোন জায়গায় কখন মারা যাবে, কিভাবে, সে নিজেও জানে না, যিনি জানেন তিনি কে? এগুলো কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার কিয়ামত কখন হবে, কিয়ামত জানেন কে? 2 নাম্বার বৃষ্টি কখন নাজিল হবে, কি পরিমাণে নাজিল হবে জানেন কে? 3 নাম্বার জরায়ুর মধ্যে কি আছে জানেন কে? 4 নাম্বার আগামীকাল আপনি কি অর্জন করবেন, কি আয় করবেন, কি খাবেন, কি পাবেন, কি হারাবেন জানেন কে? 5 নাম্বার কখন কোথায় মারা যাবেন আপনি জানেন না, জানেন কে? সুতরাং এই 5টা বিষয় তার হাতে আছে। তার মধ্যে 5 নাম্বার হলো আমরা সবাই মরে যাব এটা বিশ্বাস করি, এটা সুনিশ্চিত, তবে কখন কোথায় মরে যাব এটা অনিশ্চিত, একমাত্র জানেন কে? কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বে কারীম দুনিয়াবাসীর জন্য জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা বলে ম্যান ইজ মর্টাল, বলেনি মানুষ মরণশীল। কি বলে? মানুষ মরণশীল। আচ্ছা বলেন তো, শুধু কি মানুষ মরণশীল, অন্য প্রাণী মরে না? ম্যান ইজ মর্টাল যারা বলে শুধুমাত্র, who said that only man is mortal, I say
হি ইজ মেন্টাল। যে বলে শুধুমাত্র মানুষ মরণশীল, আমি তাকে পাগল বলি। কারণ শুধু মানুষ মরণশীল নয়, পিপিলিকা থেকে শুরু করে স্বয়ং মালাকুল মউত, মৃত্যু বহনকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের হাত থেকে বাঁচতে পারবে না। পারবে? আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা অর্থ হলো প্রাণ আছে যার, মরণ হবে তার। এখানে মানুষ মরণশীল বলে নাই, কুল্লু নাফস, যার নফস আছে, যার প্রাণ আছে, যেই প্রাণী, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা মোল্লার না আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সহজ অর্থ মনে রাখবেন, এদিক সেদিক তাকানো যাবে না। আমার দিকে মনোযোগ আসেনি? যারা বলেন আছে, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিকে মনোযোগ। তাহলে সবাইকে মরতে হবে নাকি শুধু মানুষ মরবে? শুধু মানুষ নয়, পিপিলিকা থেকে শুরু করে মালাকুল মউত, যেই ফেরেশতা আমাদের মৃত্যু কার্যকর করে থাকে, হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে নাকি? পৃথিবীর সব মাখলুকাত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল দেখো তো আর কেউ আছে কিনা। আজরাইল বলবে, আল্লাহ শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। জিবরিল মারা গেছে, শুধু তুমি আর আমি আছি। আল্লাহ পাক তখন আজরাইলকে স্মরণ করে দিবে, আজরাইল আমি তো সূরা আর রহমানে বলেছিলাম, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র থেকে যাবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? সুতরাং আজরাইল, তুমি যে এখনো বেঁচে আছো, তুমি তোমার মৃত্যু কার্যকর করো। তখন আজরাইল আলাইহিস সালাম নিজে নিজের মৃত্যু কার্যকর করে উনিও মারা যাবে। পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। এইভাবে কত শত বছর যাবে, কেউ জানে না। কে জানে? আমার ভাইরা, এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। অনেক সময় উদাহরণ ওয়াজের চাইতে বেশি কার্যকর হয়। আমি জানতে চাই, মৃত্যু কয়বার? জোরে বলেন। দুনিয়ার জমিনে কোন একটা মানুষ যদি বাইক অ্যাক্সিডেন্ট করে না, মাথায় যদি আঘাত পায়, বেশিরভাগ মানুষ কিন্তু মারা যায়, যায়নি? কিন্তু আশ্চর্যের কথা হলো, জাহান্নামে যে সমস্ত বেনামাজিরা যাবে, জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা জাহান্নামের পাথর মেরে মেরে বেনামাজিদের মাথাগুলোকে খণ্ড বিখণ্ড করে দিবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউ আর মরবে না। কেউ আর, কথা বুঝতেছেন? দুনিয়ায় একটা মানুষ যদি মাথায় আঘাত পায়, সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু জাহান্নামে পাথরের আঘাতে বেনামাজির মাথাগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাবে। মাথাকে আবার নবায়ন করে নতুন করে আল্লাহ পাক তৈরি করে দিবেন, আবার খণ্ড বিখণ্ড হবে, কিন্তু মরবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের যদি কোন মানুষের শরীর যদি আগুনে পোড়া যায়, মরে না? মরে না। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ ভয়ঙ্কর আগুন। সেখানে জ্বলবে, পুড়বে, ছাই হবে, কিন্তু মরণ আছে। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সেখানে মরণ হবে না। মরণ কয়বার? দুনিয়াতে মাথায় আঘাত লাগলে মারা যান, কিন্তু জাহান্নামে মাথা বারবার আঘাত পাবেন, মরবেন না। দুনিয়ায় যদি আপনার শরীরে আগুন লাগে, আপনি মারা যান, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ ভয়ঙ্কর হবে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, হাতে লাগলে হাত পোড়া যায়, পায়ে লাগলে পা পোড়া যায়, পিঠে লাগলে পিঠ পোড়া যায়, আর পেটে লাগলে পেট পোড়া যায়। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য একটু ভিন্ন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নারুল্লাহিল
الموقدة التي تطلع على الأفئدة জাহান্নামের আগুন হলো এমন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যেখানে লাগে শরীরের সেটা পড়া যায়, কিন্তু জাহান্নামের আগুন একটু ভিন্ন। জাহান্নামের আগুন যদি মানুষের পায়ের তলায় স্পর্শ করে, আগে যেটা পড়া যাবে তার নাম হচ্ছে কলিজা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন যদি পায়ের তলায় স্পর্শ করে, পায়ের তলা পোড়া যাবে, আগে সর্বপ্রথম যে জিনিসটা পোড়া যাবে তার নাম কি? কলিজা। তার নাম কি? কলিজা পোড়া যাবে, তারপরও আপনি মরবেন না। বড় আশ্চর্যের বিষয়, ঠিক কিনা বলেন? দুনিয়ায় আগুন লাগলে 60% বডি যদি পোড়া যায়, হাসিনা 12 ইউনিট বঙ্গবন্ধু মেডিকেলে নিলেও আপনি বাঁচেন না। কিন্তু জাহান্নামের আগুনে এত পোড়ানো হবে, ছাই হবেন, ভস্ম হবেন, তারপরে মরবেন না। কারণ কি? এই কারণ জানা দরকার আছে না নাই? বলবো কেন মরবেন না? একটা হাদিস শুনুন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বিচার কার্য সম্পাদন করে ফেলবেন, মানুষ হবে দুই দল। কয় দল? একদল বিএনপি, একদল আওয়ামী লীগ, এরকম নাকি? ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। জোরে বলি আল্লাহু আকবার। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ডানপন্থী একদল বামপন্থী, একদল জান্নাতের মেহমান আরেক দল জাহান্নামের। তারা লাখি হবে। দল কয়টা আমি জানতে চাই? ডানপন্থী হতে চান না বামপন্থী? জান্নাতি হতে চান না জাহান্নামী? যদি জান্নাতি হতে চান, দুনিয়ায় জান্নাতের পক্ষে জান্নাতি দলের সাথে থাকা দরকার আছে না নাই? দুনিয়ায় আপনি কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করে পরকালে আপনি জান্নাত চান। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? একটু চিন্তা করা দরকার আছে না নাই? দুনিয়ায় যদি আপনি পরকালে যদি আসহাবে ইয়ামিন হতে চান, জান্নাতের আহল হতে চান, দুনিয়াতেও আপনাকে জান্নাতমুখী থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক সবাইকে আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার কার্য যখন সম্পাদন করে ফেলবেন, একটু মনোযোগ দেন। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে রব্বে কারীম চমৎকার করে একটা ভাষণ দিবেন। সুবহানাল্লাহ। নতুন একটা তথ্য দিন। কিছু লোক জান্নাতে আর কিছু লোক জাহান্নামে। হাসরের মাঠে আর কেউ নাই। আল্লাহ পাক চমৎকার করে একটা ভাষণ দিবেন। আমার দিকে সবাই তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন উতিয়া বিল মাউতি মুলাক্কাবান বিসূরাতিল কাবশি আবিল হিমার। আল্লাহ পাক মৃত্যুকে একটা প্রাণীর সূরতে, হাদিসে আছে গাধা অথবা বকরি। গাধা অথবা আল্লাহ পাক মৃত্যুকে জীবন দিবেন, প্রাণী বানাবেন। প্রাণীটার সূরত হবে, হয় হবে গাধা, নতুবা কথা কোন না, নতুবা বকরি। মৃত্যুকে আল্লাহ একটা প্রাণীর সূরত দিবেন, গাধা অথবা বকরির সূরতে। উতিয়া বিল মাউত মুলাক্কাবান বিসূরাতিল কাবশি আবিল হিমার। আল্লাহ পাক মৃত্যু নামক প্রাণীকে গাধা অথবা বকরির সূরত ধরিয়া, আল্লাহ পাক ঘাড়ে এইভাবে লটকাইয়া ধরিয়া সবার সামনে উত্তোলন করে দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। সবাইকে দেখাবেন এভাবে। আল্লাহ পাক দুটি হাতে তুলে ধরবেন। মৃত্যু তখন মৃত্যু থাকবে না। মৃত্যু একটা প্রাণী, মৃত্যু একটা কি? গাধা এবং বকরির সূরত হয়ে যাবে জীবন্ত। এরপর আল্লাহ পাক তুলে ধরবেন। তুলে ধরে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে ডাক দিবেন, সম্বোধন করবেন, জান্নাতীরা ভয় পেয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আড়স্ত হয়ে যাবে। আরে দুনিয়ার জমিনে অন্যায় না করো, অন্যায় না করে কতদিন জেল খেটেছি, বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলেছি, বিনা অন্যায়ে রিমান্ডের শিকার হয়েছিলাম, ঠিক কিনা বলেন? এরপরে যখন আমার মামলা খালাস হয়েছে, আমি জেলখানার গেট থেকে বাইরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মামলা দিয়া আমাকে আবার কারখানায় পাঠায় না, পাঠায় না। ওই দিন যখন আল্লাহ পাক ডাক দিবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, জান্নাতীরা ভয় পেয়ে যাবে। হারে দুনিয়ার জমিনে এরকম আমাকে জেলখানা থেকে বের করে আবার জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। আজকেও না জানি আল্লাহ পাক দয়া করে আমাকে জান্নাত দিয়েছেন,
জান্নাত না জানি ক্যান্সেল হয়ে যায়। ফায়াত্তালিউনা খায়ফিন, আল্লাহ পাক জান্নাতীদেরকে যখন সম্বোধন করবে জান্নাতীরা ভয় পেয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। আরে আল্লাহ দয়া করে জান্নাত দিয়েছে, না জানি জান্নাত আবার ক্যান্সেল হয়ে যায়, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক কিচ্ছু বলবেন না, আল্লাহ পাক আরেকটা ডাক দিবেন, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা। এবার কারো ডাকতেছে, প্রথম ডাক দিয়েছেন জান্নাতীদেরকে, জান্নাতীরা ভয় পাবে, আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, হচ্চকিত হয়ে যাবে, হারে জান্নাত না জানি আবার হারিয়ে ফেলি ভয়ে। আর যখন আল্লাহ ডাক দিবেন ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাগফিরিন, তখন তারা আশান্বিত হয়ে আল্লাহর দিকে, ক্ষমার দিকে তাকাবে। তারা মনে মনে ভাববে দুনিয়ার জমিনে দল করতাম, কি করতাম আমি? দল করার কারণে কত অন্যায় করেছি, 7 মার্ডারের আসামি ছিলাম, তারপরও সমাজে বুক ফুলিয়ে হেঁটেছি, আছে না নাই? বড় ভাই টেলিফোন করছে, উপর থেকে আমার নেতায় ফোন দিছে, আমার বেল মঞ্জুর হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ মনে হয় আজকে আমাকে জাহান্নামে দিছে, বড় ভাই টেলিফোন করছে, জাহান্নাম মনে হয় ক্যান্সেল হয়ে গেছে, দয়া করে আল্লাহ মনে হয় আমাকে জান্নাত দিয়ে দিবে। তারা আল্লাহর দিকে ক্ষমার আশায় তাকিয়ে থাকবে। উল্টা কি? জান্নাতীরা ভয় পাবে। আল্লাহু আকবার বলেন না। জান্নাতীরা কি পাবে? না জানে জান্নাত আল্লাহ পাক কেটে নেন, জাহান্নামীরা আশান্বিত হয়ে তাকাবে, হতে পারে আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবে। তারা ক্ষমার আশায় আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে কি আছে? মরে গেছে মৃত্যু। উতিয়া বিল মাউতি মুলাক্কাবান বিসূরাতিল কাবশিয়া বিল হামার, গাধা এবং বকরির সূরাতে আল্লাহ পাক কুদরতি হাতে এটা কিন্তু ধরে রেখেছেন। ধরে আল্লাহ ডাক দিয়েছেন জান্নাতীরা, ও জাহান্নামীরা। জান্নাতীরা ভয় পাইল, জাহান্নামীরা আশান্বিত হলো। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, হাল তারিফু হাযা, আমার হাতে যেটা আছে এই জিনিসটা তোমরা চিনছো নাকি? সুবহানাল্লাহ বলেন। হাল তারিফু হাযা, এটা চেনো নাকি? তখন জান্নাতি আর জাহান্নামী সবাই মিলে একসাথে বলবে, ক্বালু বালা, সুবহানাল্লাহ বলেন। তারা বলবে, হ্যাঁ, নাম। ক্বালু হাযাল মাউতুল্লাযী ইউকিলা বিনা, আল্লাহ সিনা মানি, এটাই তো সেই মরণ যে আমাকে দুনিয়ার স্বাদ নষ্ট করে দিয়েছে, আমার সভাপতির চেয়ার কেড়ে নিয়েছে, আমার স্ত্রী রঙিন কাপড় খুলে স্ত্রীকে আমার সাদা কাপড় পরিয়ে বিধবার সাজ ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই মৃত্যু আমার সৌন্দর্য, আমার আনন্দ কেড়ে নিয়েছে, আমার মাকে সন্তান হারা করেছে। এই মৃত্যু হলো সেই মৃত্যু, আমার সন্তানকে এতিম করেছে, বোনকে ভাই হারা করেছে। চিনবো না কেন? জান্নাতীরাও বলবো চিনছি, জাহান্নামীরা বলবো চিনছি। আল্লাহু আকবার। তার মধ্যে আমিও থাকবো, আপনিও থাকবেন, নারায়ে তাকবীর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফায়ারজিউ আলা বাইনা আহলিল জান্নাতি ওয়া আহলিন নারি সুওয়ারি, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা দেয়াল থাকবে। আল্লাহ পাক মৃত্যু নামক প্রাণীটা এইভাবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক শোয়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আস্তে করে। প্রাণীর নাম কি? আস্তে। প্রাণীর নাম কি? মৃত্যু। আর মৃত্যুর সূরত কি? গাধা অথবা, মনোযোগ আছে না গেছে? এরপর আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মাঝখানে এটাকে শোয়া দিবে। এরপর আল্লাহ পাক ফায়ুযবাহু, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যু নামক প্রাণীটা গাধা আর বকরিকে নিজ কুদরতি হাতে আল্লাহ পাক জবাই করে দিবে। নারায়ে তাকবীর। ফায়ুযবাহু, আল্লাহ পাক মৃত্যুকে জবাই করে দিবে, তার মানে মরণের মরণ হয়ে গেছে। আর মরণ আছে? মরণকে আল্লাহ প্রাণী বানাইয়া জান্নাত আর জাহান্নামের মাঝখানে শোয়া ফায়ুযবাহু, আল্লাহ পাক জবাই করে দিয়ে ছোট্ট একটা বাক্য বলবেন, খুলুদুন লা মাউতুন, ও জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকো, আর মরণ হবে না। ও জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে পড়বে, ছাই হবে, কয়লা হবে, আর মরণ হবে না, আর মরণ হবে না, আর মরণ হবে না। চিল্লাইয়া বলেন, মরণ কয়বার? এই কারণে জাহান্নামে দুনিয়ায় আঘাত লাগলে আপনি মারা যান, শরীর পোড়া গেলে আপনি মারা যান, কিন্তু পরকালে
মরণ নাই, কারণ মরণ কি আল্লাহ পাক বেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার মরণ হবে তার। আমাদের প্রাণ আছে না নাই? মরণ হবে, বিশ্বাস করেন? কখন হবে কে জানেন? আমি জানি। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নাস্তিকেরাও মৃত্যু বিশ্বাস করে, আমরাও তো বিশ্বাস করি। দুনিয়ার নাট্যমঞ্চ একদিন ভেঙে যাবে, আমাকে পরকালে যেতে হবে। আমার গাড়িটা হবে, আমার গাড়ির 4 জন হবে ড্রাইভার। ড্রাইভার কয়জন? দুনিয়ার গাড়িতে 1 জন হয় ড্রাইভার, 4 জন হয় যাত্রী। আর আমি পরকালে যে গাড়ি করে যাব, 4 জন হবে ড্রাইভার, 1 জন হবে যাত্রী। আমার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন প্রাণ আছে যার মরণ হবে তার। কারণ কি? কারণ হলো কোরআনুল কারীমে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সেই বরকতময় আল্লাহ যিনি তোমাদের জন্য আগে মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে সৃষ্টি করেছি তোমাদের জন্য হায়াত। আমি জানতে চাই জীবন আগে না মরণ আগে? দুঃখবাসী বলেন হ্যাঁ হ্যাঁ। আল্লাযী খালাকাল মাউত, আলেমরা এখানে আছে, ভুল হলে বলে দিবে। আয়াতের শব্দে আল্লাহ নিয়েছেন মাউত। আল্লাযী খালাকাল মাউতা, তিনি সেই রব, তিনি সেই খালিক যিনি আগে মরণ সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এরপরে হায়াত সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, এক্সামিন করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মে সর্বোত্তম। আল্লাহ পাক কিন্তু আকসারু আমালা বলে নাই, মনোযোগ দেন। আল্লাহ পাক এটা বলে নাই আমি হায়াত আর মওত, মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি বান্দা, আমি দেখতে চাই কে কত বেশি নামাজ পড়ে, এটা বলছে না। কে কত বেশি হজ করে, এটা বলছে আকসারু আমালা বলে নাই। কে কত বেশি নামাজ পড়ে। আমাদের সমাজে অনেক নেতা পাওয়া যায় 70-80 টাকা দৈনিক মারে, আছে না নাই? এরকম বক্তব্য আমরা শুনছি। কিন্তু আল্লাহ বলেন বান্দারে, তোদেরকে পাঠানোর উদ্দেশ্য তুই এখনো জানিস না। আমি আল্লাহ আকসারু আমালা বলি নাই, আমি আল্লাহ বলেছি আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তুমি কোন কোন ভালো কাজটা করতে পারো। সুবহানাল্লাহ। রবকে জিজ্ঞেস করে রব্বে কারীম, তুমি আদম সন্তানকে সৃষ্টি করেছো আহসানে তাকওয়িম দিয়ে, ঠিক কিনা বলেন? সূরা ওয়াতিন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানিয়েছি উত্তম আকৃতি দিয়া। আহসান শব্দটা ইসমে তাফযীল, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোত্তম। আল্লাহু আকবার। শুধু সুন্দর নয়, সবচাইতে সুন্দর কে? মানুষ। কে? সবচাইতে সৌন্দর্য মণ্ডিত করে, আহসান করে আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। কেন? আমি আল্লাহ লিয়াবলুয়াকুম, পরীক্ষা করতে চাই। আহসানু আমালা, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আমি দেখতে চাই তোমার আমল কত সুন্দর হয়। আমি সুন্দর আমল দেখতে চাই। আমি উত্তম করে তোমাকে বানিয়েছি, আমি দেখতে চাই তুমি উত্তম আমল করো কিনা। আল্লাহু আকবার। এবার রব্বে কারীমকে জিজ্ঞেস করেন রব, উত্তম আমল বলতে আপনি কি বুঝিয়েছেন? কোন আমলটা উত্তম? তুমি উত্তম চেহারা দিয়া মানুষ বানাইয়া উত্তম আমল কে করে সেটা পরীক্ষা করবে, তার জন্য হায়াত আর মওত সৃষ্টি করেছো। তুমি আল্লাহ বলে দাও উত্তম আমল কোনটা? আল্লাহ পাক সূরা আমিন সাজদার মাঝে সেই জবাব দিয়েছেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তির কাজ, ওই ব্যক্তির কথা সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুতরাং দুনিয়ার জমিনে উত্তম আমল হলো দাওয়াত। কি জোরে বলেন? কি? ইসলামের দিকে দাওয়াত দেওয়া, কোরআনের দিকে দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া, জিকিরের দাওয়াত দেওয়া, দ্বীন কায়েমের দাওয়াত দেওয়া, আকিমুদ্দিনের দাওয়াত দেওয়া। যেই ব্যক্তি সে রিকশা ড্রাইভার হোক,
সে ভিক্ষুক হোক, সে মোল্লা মুন্সি না হোক, যেই হোক না কেন, সেই যতই নিচু লেভেলের হোক না কেন, সে যদি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর কসম তার কথা পৃথিবীর সেরা কথা। কথাটা কে বলেছেন? ওমান আহসান, আল্লাহ বলছেন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, নিজেও নেক কাজ করে এবং নিজেকে পরিচয় দেয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমান পরিচয় দেয়। আমাদের দেশে অনেক এরকম আছে, তারা নিজের পরিচয় দেয় আমি আগে বাঙালি পরে মুসলিম, কিন্তু উত্তম পরিচয় হলো আমি মুসলিম তারপরে বাঙালি। ঠিক না? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক না? মুসলিম বলেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পরিচয় আগে বাঙালি না আগে মুসলমান। সুতরাং আসলে আল্লাহ পাক বলতে চায় আমি তোমাদেরকে হায়াত আর মওত দিয়েছি, আগে হায়াত না আগে মওত? কথা কোন লেখা? এইখানে ছোটবেলায় কে কে ঘুড়ি উড়াইছেন একটু হাত তুলেন। ঘুড়ি, ঘুড়ি আমি উড়াইছি, সবাই করেন, আপনার অসুবিধা নেই। ঘুড়ি উড়াইছেন নি? ঘুড়ি আপনার মান ঘুড়ি উড়ালে কি খারাপ? বর্তমান যুগের ছেলেরা ঘুড়ি উড়ায় না, শুধু ফেসবুক চালায়। ঠিক কিনা কর? আমরা ক্রিকেট খেলতাম, আমরা ঘুড়ি উড়াতাম, আমাদের মন মানসিকতা সুস্থ থাকতো, ভালো থাকতো, কায়িক পরিশ্রম করতাম। এখনকার পোলাপানি সব ফরমের মরণ। ঠিক কিনা বলেন? যখন আমরা ফজর নামাজ পড়তে উঠি তখন তারা ঘুমাতে যায়। কথা কোন লেখা? অসুস্থ হয়ে যায়। আমার ভাইরা যারা ঘুড়ি উড়াইছেন এবার আমার সাথে একটু শেয়ার করেন, আমাকে একটু রেসপন্স করেন। বলেন তো ঘুড়ি উড়ানোর আগে ঘুড়ির সাথে নাটাইয়ের সাথে আগে ভালো করে বাঁধে, বাঁধন ছাড়া কেউ উড়াইছেন? আগে কি করে? আগে কি করে? আগে ভালো করে ঘুড়ির হত্তর ছিলেন, হত্তরের সাথে রশি বেঁধে তারপরে নাটাইয়ের সাথে সংযোগ করে তারপরে রশি দেয়। ঠিক কিনা বলেন? বাঁধা ছাড়া কেউ ঘুড়ি উড়াতে পারছেন? আমার ভাইরা আমি একটা ঘুড়ির মতো, আপনি একটা ঘুড়ির মতো, অ্যাজ লাইক অ্যাজ এ কাইট। আমার জীবন তোমার জীবন একটা ঘুড়ির মতো, আর রশিটা হলো আমার হায়াত, আর নাটাই হচ্ছে রব্বে কারিমের হাতে। আল্লাহু আকবার বলেন না? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। শুধু টানে দিলে মালি, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। ঠিক কিনা বলেন? হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে তুমি। বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। আমি আপনি একটা ঘুড়ির মতো, ঘুড়ি যেরকম উড়ানোর আগে আগে ভালো করে বাঁধে। ঠিক কিনা বলেন? রব্বে কারীম আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, মনে করেন না আল্লাহ আমাদেরকে বাঁধেন নাই। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিন ওয়ারিদ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দেওয়ার আগে গাড়ির সাথে মৃত্যু নামক গিট্টু দিয়া তারপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আগে বেঁধেছেন। আল্লাযী খালাকাল মাউত, তিনি সে আল্লাহ যিনি আগে মওতের গিট্টু বাঁধিয়েছে, ওয়াল হায়াতা, এরপরে হায়াত নামক রশি দিয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। বান্দা তুমি উঠতে চাও, উঠতে চাও। দুনিয়ায় যখন আমরা ঘুড়ি উড়াই,
রশিদি রশিদি রশিদি। বুড়ি যখন লাল বাতাস পেয়ে যায়, বুড়ি মনে করে আমি আর নামা লাগবে না, আছে না নাই? বুড়ি সুন্দর করে বসে থাকে, মালিক মনে মনে হাসে, বোকা বুড়ি তুই ভাবিস না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, নাটাই কিন্তু আমি হাতে রেখে দিয়েছি। সন্ধ্যা লগ্নে গধূলি লগ্নে আমি যখন টান মারবো, খেয়াল করে দেখেন বুড়ি যখন নামতে শুরু করে, যখন একেবারে নিচে নামে তখন সোজা হইয়া নামে না, মাথা উপর করিয়া নামে। সে সিলিন্ডার করে, মালিক ভুল করেছি, ভুল বুঝেছি, ভেবেছিলাম তুমি আমার নাগাল পাইবা না, অনেক উপরে চলে গেছি, এখন দেখি ধরা খেয়ে গেছি, তোমার হাতে নাটার, আমি উপর হয়ে তোমার কাছে সিলিন্ডার করেছি, আমিও একদিন চলে যাব, তুমিও একদিন চলে যাবে, উপর হইয়া পড়বে, আর সবাই একটা কথাই বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? আমাদের দেশে অনেক মানুষ মারা যায়, যায়নি? এরপরে অনেকে আলহামদুলিল্লাহ 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকার বিনিময়ে মাইকিং করে, করেনি? ঘোষণা দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাই অর্থ কি? পেট জানে। এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা দেয়। যোহরের সময় আমরা যোহর নামাজ পড়তেছি, এত ইন্না লিল্লাহ আছে, কথা বল না কেন? এই লোকটা যে ইন্না লিল্লাহ বলতেছে, এত কি বুঝি কর? না না, এত বুঝি কর, এত মনে করছিল আব্দুল কুদ্দুস মরছে, আয় কি বলুন, ঠিক কিনা বলেন? যদি এটা বিশ্বাস থাকতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাইকে মরতে হবে, রবের দিকে ফিরে যেতে হবে, তখন মাইক বন্ধ করে আগে সে মধ্যে দিকে সেজদা করতো, ঠিক কিনা বলেন? অনেক সময় অনেক বোকা অথর্ব অপদার্থ মাইকিং করে, আমরা নামাজ পড়তে পারবো, কথা বল না কেন? অনেক সময় দেখা যায় দুনিয়ার জমিনের যে যত বড় বেনামাজি তার মাইকিং তত বেশি, কথা বলেন না কেন? রাত্রে 1টায় 2টায় 3টায় ঘুম নষ্ট করে মাইকিং করে, কে বলছে আপনাকে? আল্লাহ আমাদেরকে সঠিক সময় দান করে। সে বলে, আমি অনেককে দেখছি টাকার বিনিময়ে মাইকিং করে, সে এটা পেশা হিসেবে নিচ্ছে, কি হিসেবে নিচ্ছে, তার উদাহরণ শক্তি নাই। আমি অনেককে নিজ চোখে দেখেছি, চর্ম চোখে, কবর খুঁড়তেছে, তার মুখের ভিতরে আকিস ভিড়ি, কারণ সেটাকে পেশা হিসেবে নিতে, কবর খোঁড়ার পরে আমাকে 2000 টাকা দিবে, এরপরে আমাকে 5 দিনে দাওয়াত দিবে, এটা আমার পেশা, আমি যে মরবো এই ধারণা এখন তার বদ্ধমূল হয় নাই, জোরে বলেন ঠিক কি না? যদি চিন্তা থাকতো এই কবরে আমাকেও যেতে হবে, তাহলে তার মুখে বিড়ি থাকতো না, থাকতো আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সামনে আছেন লা ইলাহা। দাঁড়িয়ে না থেকে কেন দাঁড়িয়েছিলেন আমি বুঝলি না। আরে বামে জায়গা আছে, বসেন না, ঠকবেন না, ইনশাআল্লাহ জিতবেন। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সমাজে এরকম লোক আছে নাকি যারা কবর খোঁড়া এটা সওয়াবের কাজ, ভালো কাজ, আমি এটাকে ঘৃণা করতেছি না, তবে মনে রাখবেন যখন কবর খুঁড়বেন চিন্তা করবেন এরকম আমার জন্য একদিন কবর খোঁড়া হবে, ঠিক কিনা বলেন? এই চিন্তা থাকলে মুখে বিড়ি আসার কথা না, জিকির আসার কথা। ভাইরা, আমি হইলাম একটা ঘুড়ির মতো, আমাকে একদিন মুখ থুবড়ে রবের দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলছেন, মানুষ কি মনে করে মানুষকে অকারণে বিনা কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আবার দুনিয়াতে পরীক্ষা করে তোমাদেরকে ফিরে যেতে হবে। কার দিকে? আমি হচ্ছি ঘুড়ির মতো, আপনি হচ্ছে কিসের মতো? আচ্ছা, ঘুড়ি উড়াইতে কি লাগে? রশি লাগে না? তো আমি যে একটা ঘুড়ি, না তাই কার হাতে? রশি হচ্ছে হায়া, রশি হচ্ছে কি? হায়া। ইমাম গাজ্জালির নাম শুনছেন কে কে? হাত তুলুন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি, হাত নামান। উনি হচ্ছেন হুজ্জাতুল ইসলাম, তাকে ইসলামের দলিল বলা হয়। উনি চমৎকার ভাবে তিনি কিমিয়ায়ে সাআদাত নামক একটা বই লিখেছেন, সৌভাগ্যের পরশমণি। এটার কয়েকটা খণ্ড আছে, একটা খণ্ডের মধ্যে চমৎকার একটা মাজাজি রূপক গল্প তিনি উল্লেখ করেছেন, মিত্রনিয়া বলবো ইনশাআল্লাহ, এটা আমার কথা না, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মাজাজি ভাবে লিখেছেন, রূপক বলেছেন একরকম আর বুঝিয়েছেন ভিন্ন রকম, বলবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার,
তিনি লিখেছেন, এক শিকারী হরিণ শিকার করার জন্য জঙ্গলের ভিতরে ঢুকছে। তো হরিণের পিছু ছুটতে 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 কখন যে গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে তার কোনো খেয়াল। এমন অবস্থা হলো, জায়গা খুঁজে পায় না, ফিরে আসতে পারে না। হরিণের পিছনে, শিকারীর পিছনে ছুটতে ছুটতে গহীন জঙ্গলের মাঝে দেখে, জঙ্গলের মাঝে একটা ভয়ার্ত ক্ষুধার্ত সিংহ বসে আছে। কয়েকদিন খাওয়া দাওয়া পাচ্ছে না, মরা মরা অবস্থা। এখন সঙ্গে সঙ্গে যখন ব্যক্তিটাকে সিংহ দেখলো, তার ক্ষুধা মোচড় দিয়ে উঠলো, বাঁচার চিন্তা বেড়ে গেল। আজকে আমি শেষ, নহেতে শেষ, ঠিক কিনা বলেন? আরেকদিন তো যা কদিন না আক্রমণ করলো। লোকটা এবারে সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য খেয়াল করেন, হরিণের পিছু ছেড়ে দিয়া এবার সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণ করে দৌড়াতে লাগলো। জানতে চাই, ক্ষুধার্ত সিংহের আক্রমণ থেকে দৌড়ে কেউ পার পাবে নাকি? সে ক্ষুধার্ত এবং বাঁচতে চায়। লোকটা দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে জঙ্গলের মাঝখানে গিয়ে দেখে বিশাল একটা কূপ ছিলেন তো, কুয়া কুয়া কি কুয়া কুয়া একটা খনন করা আছে। এখন লোকটা চিন্তা করলো, সিংহের হাত থেকে বাঁচার জন্য আমি কুয়াতে লাফ দিব। কুয়াতে কি দিব? কিন্তু কাছে গিয়ে দেখে কুয়া অনেক গভীর, পানি নাই, লাফ দিয়ে তো আমি শেষ। এবার বাঁচার কি উপায়? পিছন দিকে সিংহ আসানা নাই, সিংহ কেড়ে আসতেছে। লোকটা দৌড়াচ্ছে, কুয়ার সামনে এসে যখন দাঁড়িয়ে গেল তখন দেখতেছে কুয়ার মাঝে কে যেন বহু আগে পানি তোলার জন্য একটা বাদলি দিয়া রশি ফেলে রেখেছে। সুবহানাল্লাহ বলে। লোকটা চিন্তা করলো, রশি আমার শেষ ভরসা, রশি ধরে আস্তে আস্তে করে ঝুলে ঝুলে নিচে নেমে যাবো। ক্ষুধার্ত সিংহ যখন কি হয়ে লেজি হয়ে অলস হয়ে যখন ফিরে চলে যাবে, আমি আবার রশি ধরে উপরে উঠে আমার বাড়ির দিকে চলে যাব। আল্লাহু আকবার। রশি হচ্ছে শেষ ভরসা। রশি ধরে 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 যখন সে নিচের দিকে নামতেছে, মাঝ বরাবর আসার পরে, কুয়ার মাঝ বরাবর আসার পরে নিচের দিকে তাকিয়া দেখে কুয়ার মধ্যে পানি নাই, ভয়ঙ্কর সাপ পানা তুলে আছে। কি আছে? কিসের মধ্যে? কুয়ার তলদেশে ভয়ঙ্কর সাপ। এবার উপরে তাকায় দেখে, ওরে বাপরে বাপ, মিস্টার লায়ন। আল্লাহু আকবার বলেন। কূপের উপরে কে? সিংহ। কে? আর নিচে কে? সাপ। ওরে বাপরে বাপ, উভয় সংকট। উপরে গেলে বিপদ, সাপের নিচে গেলে সাপের দংশন, উপরে সিংহের গর্জন। আর কোন রাস্তার উপরে আছে? এবার লোকটা চিন্তা করলো, না নিচেও নামবো না। মনোযোগ আসেনি? মনোযোগ না থাকলে আমি এখন শেষ করে দিব। আসেনি? কার কার নাই হাত তুলে না? মনোযোগ আছে না? এটা কি? লোকটা চিন্তা করলো, হারে এখন আমার শেষ ভরসা হলো রশি। কি? এই রশি ধরে আমি ঝুলে থাকবো, নিচে নামলে সাপের দংশন, উপরে উঠলে সিংহের গর্জন। ক্ষুধার্ত সিংহের পেটে যেতে হবে। আমাকে বাঁচার জন্য আমাকে অবশ্যই শক্ত করে রশি ধরে ঝুলে থাকতে হবে। রশি ধরে ঝুলে আছে, হঠাৎ বিপদের উপর মহাবিপদ। লোকটা খেয়াল করলো, দুইটা ইঁদুর কোথা থেকে চলে আসলো। একটার গায়ের রং কালো আর একটার গায়ের রং সাদা। দুইটা ইঁদুর এসে যে রশির উপর ভর করে সিংহের গর্জন, সাপের দংশন থেকে বাঁচার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। হঠাৎ লোকটা খেয়াল করলো, সাদা ইঁদুর আর কালো ইঁদুর এসে ওই রশিটা কাটা শুরু করে দিচ্ছে। বিপদ পাইছে না? করছে। উপরে কি? কোথায় তো আসতে? উপরে কি? নিচে কি? ওরে বাপরে বাপ, একমাত্র অবলম্বন হলো রশি। এখন রশি কাটতেছে কে? আচ্ছা, ইঁদুর যখন রশি কাটে দুর্বল হয় না সবল হয়? আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তখন জানি ছিঁড়ে টপ করে নিচে পড়ে যায়। উপরে যাব না, উপরে সিংহ, নিচে যাব না, সাপের দংশন, উপরে সিংহের গর্জন। আর রশি হলো একমাত্র ভরসা। রশি কাটতেছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর। বিপদের উপর মহাবিপদ। হঠাৎ লোকটা খেয়াল করো, কূপের এক পাশে একটা মৌচাক। কি? মৌচাক, মধু। সেখানে টস 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 করে। লোকটা সিংহের গর্জন ভুলে গিয়ে, সাপের দংশনের কথা ভুলে গিয়ে রশি ধরে ঝুলতেছে, রশি কাটতেছে কালা ইঁদুর সাদা ইঁদুর। এটাও সে ভুলে গেছে। মধু দেখে তার মনে পড়ে গেল, আরে একটু মধু খাওয়া দরকার। আঙ্গুল মারে, মধু বের হয়, মধু খায়, আবার আঙ্গুল মারে, আবার মধু খায়। উপরে কি? নিচে কি? রশি ধরে ঝুলতেছে, রশি কাটতেছে দুইটা ইঁদুর। যে কোনো সময় বিপদ আসে না, আসে না নাই?
যে কোনো সময় বিপদ আসে না নাই? যে কোনো সময় বিপদ চলে আসবে। কিন্তু তারপর হঠাৎ সিংহের গর্জনের কথা বলে, সাপের দংশনের কথা বলে, রশি কাটতেছে দুইটা ইঁদুর, মহা বিপদের কথা বলে যে লোকটা মধুর প্রেমে পড়ে যায়, মধু দেখে বিপদগুলো পড়ে যায়, জানতে চাই লোকটা সালাক না বোকা? আরে ভাই, 1 ঘন্টা পরে আপনার ফাঁসি কার্যকর হবে। আপনার সামনে তেহারি, চেহারি, নেহারি, বিরিয়ানি, চিকেন, কাচ্ছি, লাচ্ছি সব কিছু দেওয়া আছে, কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে 1 ঘন্টা পরে ফাঁসি হবে। আপনার এটা ফেটে যাবে। যাইবো যাইবো, আমার জীবনে নাই খানা দিয়ে কি করবেন? 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে, আমি খাওয়া দিয়ে কি করব? তাহলে মৃত্যুর চিন্তা হলো ভয়ঙ্কর চিন্তা। কিন্তু লোকটা মৃত্যুর কথা ভুলে গিয়া মধুর প্রেমে পাগল হইয়া মধু হই হই, আরে বিশাহাবাইরা এই মধুর প্রেমে পড়ে গেল, সাপের কথা ভুলে গেল, সিংহের কথা ভুলে গেল, রশি কাটতেছে দুইটা ইঁদুর সেটাও ভুলে গিয়ে যে মধুর প্রেমে পড়ে। আমি জানতে চাই লোকটা খুব চালাক না খুব বোকা? এবার আসেন, কথাটা কেন বললাম? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই উদাহরণ দিয়ে তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন শিকারী মানে আমি। শিকারী মানে কি? আমি দুনিয়া তালাশ করতে করতে দুনিয়ার ভিতরে ঢুকে গেছি, পিছনে সিংহ আমাকে তাড়া করতেছে। সিংহর নাম হলো হযরতে আজরাইল। আমাকে তাড়া করে, আমাকে পায় না, আমাকে পায় না। আমি দৌড়াতে 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 হঠাৎ সামনে একটা কুয়া দেখলাম, কুয়ার নাম হলো কবর। আমি জানতে চাই কবরে 20 সাপ আছে না নাই? 99 নামাজের কবরে, বেঈমানের কবরে, মুশরিকের কবরে, মুনাফিকের কবরে 99 সাপ আছে না নাই? পিছনে আজরাইলে দৌড়ায়, কিন্তু আমাকে পায় না। কারণ কি? সামনে আমি দৌড়াইলাম, সামনে আমার কবর, কবরে আমি যাই না। কারণ কি? আমি রশি ধরে ঝুলতেছি, ওই রশিটার নাম হইল হায়াত। আল্লাহ বলেন না, আমারে আজরাইলও পায় না, কবরেও এখনো যাই না। কারণ কি? কারণ আমি রশি ধরে লোকটা ঝুলতেছে, আমিও রশি ধরে ঝুলতেছি। বলেন তো চিল্লাইয়া রশির নাম কি? কারো 60, কারো 70, কারো 80। এই কারণে আমি কবরের কাছাকাছি চলে আসছি। পিছনে আমার আজরাইল তাড়া করে, আমার ভয় নাই, আমি ভুলে গেছি সামনে আমার কবর, 99 অন্ধকার কবরে সাপ। আমি ভুলে গেছি আমি রশির উপরে ঝুলতেছি। কিন্তু বিপদের উপর মহা বিপদ আছে না নাই? বলেন তো হায়াত বাড়তেছে না হায়াত কমতেছে? অনেকে বলে মরে গেলে শেষ। বোকারা বোকারা, এই কথা বলো না। মরে গেলে শেষ নয়, মরে গেলে শুরু। ইংরেজিতে একটা কথা আছে, লাইফ ইজ দ্য বিগিনিং অফ ডেথ, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। আপনার জন্ম হলো মৃত্যুর শুভ সূচনা, আর মৃত্যু হলো অনাদি অনন্তকালের হায়াতের শুভ সূচনা। আল্লাহু আকবার। যেদিন আপনি জন্মেছেন সেদিন থেকে আপনি মরতেছেন, সেকেন্ড, মিনিট, ঘন্টা করে আপনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। এ কারণে আল্লাহ পাক ওয়াল আসর সময়ের কসম করেছেন। কারণ আমাদের সময় বাড়তেছে না কমতেছে? হায়াত বাড়ে না হায়াত কমে? বয়স বাড়ে না বয়স কমে? সেকেন্ড, মিনিট, ঘন্টা করে জন্মের পর থেকে দুনিয়াতে আমার বাজেট 70 বছর, আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? এই কারণে বলা হয় লাইফ ইজ দ্য বিগিনিং অফ ডেথ। যেদিন জন্মেছি সেদিন থেকে মরতেছি, ঠিক কিনা বলেন? আর যেদিন মরে যাব, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। যেদিন চূড়ান্ত ভাবে মরে যাব, সেদিন পরকালের হায়াত শুরু হবে, যে হায়াতের আর কোনো শেষ নাই। মরলে শেষ নয়, মরলেই শুরু হয়। আল্লাহু আকবার। আমরা মনে করি মরলে, মরে গেলে শেষ। মরে গেলে কি আমার ভাইরা? মরে গেলে শুরু, মরে গেলে কি? আমরা হায়াতের উপর ঝুলতেছি। আল্লাহ পাক এই সময়ের কসম করেছেন, বান্দা সময়ের অনেক নাম। ওয়াল আসর, সময়ের কসম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বড় মুফাসসির, তিনি ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম কেন করেছেন এর অন্তর্নিহিত অর্থ খোঁজার জন্য গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর তিনি চষে বেরিয়েছেন। হঠাৎ একদিন তিনি একটা দুধমুখা বাজারের মতো একটা বাজারে উপনীত হলেন। কেন আল্লাহ পাক আসরের সময়ের কসম করেছেন? হঠাৎ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির কানে একজন বরফ বিক্রেতার আওয়াজ ভেসে আসলো। বরফ বিক্রেতা বলতেছে, ইরহামু মাইয়াযুবু রাসুমালি, ও ক্রেতারা আমার প্রতি একটু রহম করো, কারণ আমার পুঁজি প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে।
কে বলতেছে? বরফ বিক্রেতা। কে বলতেছে? কি বলতেছে? ইরহামু। বিক্রেতা বা ক্রেতা ভাইয়েরা একটু আমার দিকে আসো না, একটু বরফ কিনে ফ্রিজিং করো, তাহলে তুমিও বাঁচবে আমিও বাঁচবে। কারণ তোমরা না কিনলে বরফ গলে না, গলে না। ইরহামু মাইয়া দুবর আসরালি। আমার পুঁজি ফোটা ফোটা করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমি তো পথের বিক্রি হয়ে যাচ্ছি, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে বেহুশ হয়ে গেলেন। এরপরে পাবলিক তার মুখে পানি ছিটিয়ে যখন হোশ আসলো, হুজুর কি হয়েছে আপনার? তিনি বলছেন, আজকে যে কথাটা আমার কানে ভেসে আসছে, হাযা মানা সূরাতুল আসর, এটাই হচ্ছে সূরা আসরের মূল অর্থ। আল্লাহু আকবার। আমাদের জীবন একটা বরফ খন্ডের মতো, সেকেন্ড মিনিট ঘন্টা করে করে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা, আজরাইল আমাকে পায় না, কবরেও যাই না, কারণ আমি রশির উপরে চলতেছি। এখন বলেন তো, রশি আঘাত করার জন্য, রশি কাটার জন্য কালো বিড়াল সাদা বিড়াল আছে, কালো ইঁদুর সাদা ইঁদুর আছে না নাই? আমার জীবনে তো কালো ইঁদুর নাই, সাদা ইঁদুর নাই। অনেকে প্রশ্ন করবে, হুজুর আছে না নাই? 12 ঘন্টা এটা হচ্ছে রূপকী অর্থে কালো ইঁদুর, 12 ঘন্টা দিন এটা রূপ করতে সাদা ইঁদুর। 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, প্রতিদিন 24 ঘন্টা করে করে আমার জীবনের রশিটা ক্ষয় হয়ে যাচ্ছে। আমার রশিটা সবল থেকে আস্তে আস্তে দুর্বল হচ্ছে না, হচ্ছে না। আমি চলে যাচ্ছি কবরের দিকে, কিন্তু আমার কোনো খেয়াল নাই। আমি ভুলে গেছি বেমালুম, আমার পিছনে আজরাইল দৌড়াচ্ছে, সামনে আমার খবর, আমি রশির উপর ঝুলতেছি, রশির নাম হচ্ছে হায়াত। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, কালো ইঁদুর সাদা ইঁদুর আমার রশি কর্তন করে দুর্বল করে দিচ্ছে। আমি ভুলে গেছি ওই লোকটার মতো। লোকটা কি দেখে বলছে মনে আছে? আমরা দুনিয়া পাইয়া আজরাইল ভুলে গেছি, কবরও ভুলে গেছি, রশি দুর্বল হচ্ছে সেটাও ভুলে গেছি। দুনিয়ার প্রেমে পাগল আছে না না? দুনিয়াও আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রেমে পড়ে যে আজরাইলের কথা বলে যায়, মরণের কথা বলে যায়, ওই লোকটা যদি বোকা হয়, তুমি কেমনে ছাড়া? ঠিক কিনা বলে? মৃত্যুর কাছে আসতেছে না দূরে যাচ্ছে? আস্তে আস্তে সেকেন্ড মিনিট ঘন্টা করে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি। পালানোর কোনো সুযোগ। আয়ু যখন ফুরিয়ে যাবে, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে যাও পালিয়ে লাগিয়ে সিঁড়ি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? জোরে কোন না? ইয়া আল্লাহ নবী, আল্লাহ তিনি জিন্দা অবস্থায় ৪র্থ আসমান পর্যন্ত গেছেন। মারহাবা বলেন। আমি জানতে চাই, দুঃখবাসী ৪র্থ আসমানে যাওয়ার পরেও সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছেন? তাহলে আপনি আর কত উপরে যাবেন? যাওয়ার সুযোগ আছে? বলেন না, আছে? ৪র্থ আসমানে যাওয়ার পরেও তো বাঁচার সুযোগ নেই, মরতে হয়। তার মানে উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। নিচে নামবেন, কোনো অসুবিধা নেই। তারও এক্সাম্পল আমার কাছে আছে। আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীরতম স্থান হলো ৩৩,০০০ ফিট। আল্লাহু আকবার। কত হাজার? ৩৩,০০০ ফিট গভীর। ওখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়াকে ধরে যদি আস্ত ছেড়ে দেন, সেটা পানির তলায় তলিয়ে যাবে এবং এভারেস্টের মাথার উপরে পানি থাকবে ৪,০০০ ফিট। কারণ এভারেস্ট হলো ২৯,০৩৫ ফিট। বলি আল্লাহু আকবার। যেখানে এভারেস্ট ডুবে যায়, তার গভীরতা হলো ৩৩,০০০ ফিট। বিশ্বাস করেন, এই আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবেছে। কি ডুবেছে? টাইটানিক ডুবেছে ১৯১২ সালের দিকে। এখনো কিছু কিউরিওসিটি পূর্ণ লোক, কৌতূহলীপূর্ণ লোক, কিছুদিন আগেও আমরা নেটে দেখেছি একজন বিলিয়নিয়ার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য কৃত্রিম ভাবে তিনি কি বানাইয়া, পানির যান বানাইয়া অক্সিজেন নিয়ে তিনি যাবেন আটলান্টিক মহাসাগরের গভীরে, এবং কোথায় সেই টাইটানিকের ধ্বংসাবশেষ আছে নিজের চোখে দেখার জন্য তিনি গেছেন। আমি জানতে চাই, বাঁচতে পেরেছেন? ৩৩,০০০ ফিট যাওয়ার পরেও অক্সিজেনের অভাবে হঠাৎ করে সেখানে তিনি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। জানতে চাই, ওই লোক ৩৩,০০০ ফিট পানির তলায় যাওয়ার পরেও যদি বাঁচতে না পারে, আপনি আর কত নিচে যাবেন? আল্লাহু আকবার কয় না? ওয়াজ ভালো লাগে না কেন? আমি চিন্তা করছি দুধমুখা মাঠে, এরপরে ওখানে আপনাদের চণ্ডীপুর মাদ্রাসায় কালকে করছিলাম, এখানে বাইতুল নূর, সব জায়গায় গরম ওয়াজ করছি। আজকে একটু নরম ওয়াজ করবো, অসুবিধা হবে না আমার ভাইরা।
উপরে হলো চতুর্থ আসমান, এর উপরে যাওয়ার সুযোগ আছে? আরে এটার বাদ। নিচে হলো 33,000 ফিটের উদাহরণ দিলাম, এর নিচে যাওয়ার সুযোগ আছে? তাহলে উপরে যাওয়ার সুযোগ নেই, নিচে যাওয়ার সুযোগ নেই। তার মানে বোঝা যায় মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ। যখন করোনা এসেছিল, মনে আসেনি? করোনা আমাদেরকে বলা হয়েছে স্টে অ্যাট হোম, ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। দুর্ভোগ আসি, আমি জানতে চাই আপনাদের এলাকায় বাড়িতে ঘরে বাসায় কোনো মানুষ মরে না? ভাই ঘরে মরে না তো ঘর কি নিরাপদ? কোরআনুল কারীম আল্লাহ বলছেন قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم الله أكبر। আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, রাতের অন্ধকারে অন্ধকার মহলে তোমার বেডিং রুমে, তোমার বেডরুমে মশারি টানাইয়া তোমার ডার্লিং অর্ধাঙ্গিনীর সঙ্গে তুমি ঘুমাইয়া রয়েছো। রাত্রি 3টায় বুকে ব্যথা উঠছে, তুমি ছটফট করেছো, মরে শটান হয়ে পড়ে রয়েছো। ফজরের আজান যখন হয়, স্ত্রী তোমার ধাক্কা দেয়, মসজিদে যাইবা না, ধাক্কা দিয়ে দেখে পুরাটা একসাথে নড়ে আসে না নাই। স্ত্রীর পাশে একই কম্বলের নিচে, একই ছাদের নিচে, একই মশারির নিচে স্বামী মরে গেছে, এর পায় না। তার মানে বোঝা যায় ঘরটাও নিরাপদ নয়। ঘরে মানুষ মরে না, মরে না। এবার অনেকে বলবো হুজুর ঘর যদি নিরাপদ না হয়, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাব, আইসিইউর মধ্যে ঢুকবো। দুধমুখাবাসী জানতে চাই আইসিইউর মধ্যেও মানুষ মরে না, মরে না। আল্লাহ পাক সে কথাই বলছেন, আইনামা কুনতুম ফি, আল্লাহ পাক বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি লোহা দ্বারা বেষ্টিত করে একটা প্রাচীর বানাও, বুরুজিন মুশাইয়াদা, লোহার প্রাচীর বানাও, যার বর্তমান ডিজিটাল অর্থ হলো আইসিইউ, ইন্টারসিভ কেয়ার ইউনিট, সুরক্ষিত দুর্গ। আমি জানতে চাই আইসিইউর মধ্যে মানুষ মরে না, মরে না? আল্লাহ বলছে মরণ থেকে বাঁচার জন্য যদি আইসিইউ বানাও, দুর্গ বানাও, সঠিক সময়ে মালাকুল মউত তোমার সামনে হাজির হবে না, হবে না? আল্লাহ পাক বলছেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও করা হবে না। জাস্ট টাইম নো কমপ্লিট, সঠিক সময়ে মৃত্যু কার্যকর করে দিবেন যিনি, তিনি কে? বিশেষ হয়। এবার অনেকে বলবে হুজুর ঘরটাও নিরাপদ না, আইসিইউর মধ্যে নিরাপদ না, বাংলাদেশে থাকবো না, সিঙ্গাপুর চলে যাবো, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। মরেনি কথা বল না কেন? আল্লাহ বলছেন বন্ধুরে, বাংলাদেশে না থাকলে অসুবিধা কি? তুই মাউন্ট এলিজাবেথে যাবি, সিঙ্গাপুরে, কাটায় যাবি, ভারতে, পালানোর জায়গা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, বাংলাদেশের মাইদির প্রাইমে যাও, আর চট্টগ্রাম মেডিকেলে যাও, আর ঢাকা মেডিকেলে যাও, অথবা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুরে যাও, অথবা মালয়েশিয়া যাও, কাটায় যাও, ভারতে, মৃত্যু যখন আসবে তুমি পালানোর সুযোগ পাবে না। সঠিক সময়ে মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। কথাটা বললার না আল্লাহ। তার মানে বোঝা যায় উপরে যাইয়াও বাঁচার কায়দা নাই, নিচে যাইয়াও বাঁচার কায়দা নাই, ঘরেও বাঁচার কায়দা নাই, আইসিইউর মধ্যে বাঁচার কায়দা নাই, পালাইবার সুযোগ নাই। মরণ হবে না, হবে না। সেই কথাই আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন প্রাণ আছে যার, মরণ হবে তার। এই 1 ঘন্টা সময় ধরে মাত্র এই কথার সামান্য ব্যাখ্যা করলাম। মারহাবা বলেন। এই আয়াতটার বড় আর মাত্র 5 মিনিট আলোচনা করবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেখে লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা লা ইলাহা। ভাইরা যারা দাঁড়িয়ে রয়েছে আমার খুব কষ্ট লাগছে, কি সুন্দর চমৎকার বিছানা, একটু আসেন না ভাই আল্লাহর এই কোরআনের বাগানে। আগামী বছর মারাঠি হবে, আপনি তার কোনো গ্যারান্টি আছে? আছে আছে, এক সেকেন্ড গ্যারান্টি। আসেন বসেন, কিয়ামতের ময়দানে গতকালকে এখানে আলোচনা করছিলাম, এই জমি আপনার পক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কোন জমিনে তাফসীরে বসেছো, ময়দানে বসেছো, সিজদা করেছো, জমিন সেদিন সব খবর বলে দিবে। আল্লাহু আকবার। এই বসাই হতে পারে তোমার নাজাতের জন্য। সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এতটুকু শেষ, আর বলবো না। এবার আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নামা, আর অবশ্যই অবশ্যই, তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পারিশ্রমিক, তোমাদের বিনিময়, তোমাদের পুরস্কার, তোমাদের যাজা, তোমাদের ফলাফল তোমরা হাতে নাতে বুঝে পাবে কোন দিন? ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ায় নেকের পরিপূর্ণ শান্তি আর দুনিয়ায় পাপের পরিপূর্ণ শাস্তি তোমরা পাইবা ইহকালে না পরকালে? কথা বুঝছেন? বুঝেন না? দুনিয়ার জমিনে এমন অনেক ভালো, এমন অনেক লোক আছে এত বেশি ভালো কাজ করেছে, সামান্য 70 বছর হায়াতে যদি পুরস্কার দেয় শেষ হবে না, এরকম ভালো লোক আছে না নাই? এই কারণে আল্লাহ পাক পরকাল রেখেছেন। আল্লাহ বলছেন দুনিয়ায় পুরস্কার দিয়ে শেষ করা যাবে না। দুনিয়াতে এমন অনেক পাপী আছে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, অনেক আলেমকে বিনা দোষে ফাঁসিতে লটকাইছে, জালেম আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়াতে তাদের শুধু দেশ ত্যাগ করলে, পদত্যাগ করলে হবে না, এই শাস্তি কম হয়ে যাবে, কারণ তারা জুলাই আগস্টে অসংখ্য মানুষের রক্তে হাত লাল করেছে। আমার ভাইরা, আমি জানতে চাই, আমি যদি একজন মানুষকে খুন করি, বাংলাদেশের টপ আদালত সুপ্রিম কোর্টে আমার রায় হবে, সর্বোচ্চ রায় কি হতে পারে? মৃত্যুদণ্ড। বলেন না, কি হতে পারে? মেরেছি কয়জনকে? একজনকে। কয়জনকে? একজনকে হত্যার দায়ে আমার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু মনে করেন আমি যদি লিটল বয় যে মেরেছে জাপানের হিরোশিমা নাগাসাকিতে, তার নাম কি বলেন তো? হিটলার। নাম কি? এখন হিটলারকে ধরে যদি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনি, এক বোমায় ম্যাক্সে 1,40,000। কত? 1,40,000। এখন তার সর্বোচ্চ আমাদের আদালতে তার রায় কি হতে পারে? কথা কোথায়? একজন। আমি একজন মেরে আমারও মৃত্যুদণ্ড, এতে এক বোমায় ম্যাক্সে 1,40,000। এত কি এটা ইনসাফ হয়েছে? বলো না, ইনসাফ হয়েছে? আমি একজন মেরে আমারও মৃত্যুদণ্ড, ওই লোকটা 1 লক্ষ মানুষ মেরেছে, তারও যদি মৃত্যুদণ্ড। আল্লাহ বলছেন না, এটা সমান হতে পারে না, ইনসাফ হতে পারে না। দুনিয়ায় এমন অনেক অপরাধী জালেম আছে, দুনিয়ার অল্প হায়াতে আযাব দিয়ে শেষ করা যাবে না, তাদের জন্য আমি পরকাল রেখে দিয়েছি। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া চিরস্থায়ী শান্তির জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী শাস্তির জায়গাও নয়, ঠিক না? এমন একটা সময় ছিল, আরে আমি আমার কথা বলি, সব সময় বলি, আমি ক্লাস 5 যখন পড়তাম, দক্ষিণ জনগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলের ছাত্র, মারাবা কর, যখন ক্লাস 5 পড়তাম, আমরা ভাই বোন 6 জন। আমার বাবা একজন আলেম, মাওলানা হোসেন আহমদ ফকিরহাট মসজিদের ইমাম ছিলেন, নতুনপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন, আমাদের আমির সাহেব ইয়াসিন করিম সাহেব আমার আব্বার হাতে গড়া ছাত্র, মারাবা বলেন। আমার আব্বা জুমা পড়াইতো ফকিরহাট মসজিদে, যেদিন 20 বছর পরে রিটায়ারমেন্ট হয়ে গেছে, সেদিনও আমার বাবার বেতন ছিল মাত্র 500 টাকা। কত টাকা? এই 500 টাকার বেতনে আমরা ভাই বোন 6 জন, আমি সবার ছোট, আলহামদুলিল্লাহ সবাই কম বেশ লেখাপড়া করেছি। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মা টাকা দিতে পারতো না, কিন্তু পেটে ক্ষুধা আছে না নাই? আরে যখন বিরতি দিত টিফিন আমারে, স্কুলের কর্নারে দেখতাম সবাই খায়, আমি খেতে পারতেছি না, ক্ষুধা আছে না নাই? ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা। বন্ধুদের দিকে তাকিয়ে থাকতাম, কেউ দিলে খাইতাম না, চুপ থাকতাম। সেই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ক্লাস। আমি ছোট মানুষ, ক্ষুধা লাগে না, কিন্তু টাকা নাই, কি নাই?
ক্ষুধা আছে টাকা নাই, চাহিদা আছে টাকা নাই। স্কুলের কর্নারে দেখতাম আমার একটা ভাই, নাম ছিল কাজল ভাই। কি ভাই? আল্লাহি কোরআন ধরে বলতেছে, কাজল ভাই একটা ডালার উপরে কিছু বুট, মুড়ি, লিচি বেচত, আর একটা প্যাকেট ছিল মিষ্টি মুড়ি। কি মুড়ি? প্যাকেটের গায়ে ছিল মিষ্টি মুড়ি, বড় বড় অক্ষরে লেখা ছিল, দাম ছিল 10 টাকা। আমার পেটে এত ক্ষুধা ছিল, মন চাই একটা মিষ্টি মুড়ি খাই, চাহিদা আছে টাকা না। আমার ভাইরা এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, এখন 100 টাকার মিষ্টি মুড়ি কিনার টাকা আল্লাহ দিছে, কিন্তু খাওয়ার মতো সেই চাহিদা এখন আর না। কিনা বলেন? এই যে মুরব্বীরা এক সময় অনেক কষ্ট করছে, এখন শিল্পপতি হয়েছে, এক সময় চাহিদা ছিল, টাকা ছিল না। যখন দোকান দেখতো মনে হয় পেঁয়াজু খাই, গুলগুল্লা খাই, দোয়ানদারের সুটা খাইয়া লাগে। চিঠিরা বলেন, আর চাহিদা ছিল, পকেটে মাল ছিল না। এখন মালের অভাব নাই, খাওয়ার অভাব নাই, খাদ্য আছে, ফ্রিজে আছে, কিন্তু ডাক্তারে কয় ডায়াবেটিস, ওই খাওয়ার সুযোগ নাই। এখন ডাক্তারে কয় কোলেস্টেরল, এখন চিংড়ি ভাত। ঠিক কিনা বলেন? গরুর গোশত ভাত, খাসি ভাত, এখন হার্টের সমস্যা, গরু গোশত খাওয়া যাবে না, চিংড়ি খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না। তখন খাওয়ার চাহিদা ছিল, তখন মাল ছিল না, এখন খাওয়ার চাহিদা নাই আর সুযোগ নাই, কিন্তু খাদ্যের অভাব নাই। তার মানে বোঝা যায় দুনিয়া শান্তির জায়গা হতে পারে। কথা বুঝলেন? বেজাল না? ক্লিয়ার? এবার আসেন দুনিয়ার শাস্তির জায়গা হলো, একটা উদাহরণ দিয়েছি, এখানে আল্লাহ বলছেন ভাই কিয়ামত দিবসে পরিপূর্ণ আমি তোমাদেরকে পুরস্কার করব। কেউ পুরস্কৃত হবে, কেউ তিরস্কৃত হবে। এমন নিয়ামত আমি দিব জান্নাত, আর পাপের জন্য আছে জাহান্নাম, যেখানে আর কোনো মরণ নাই। এরপর আল্লাহ পাক বলছেন وإنما توفون أجوركم يوم القيامة। এরপর আল্লাহ বলছেন فمن زحزح عن النار, যে ব্যক্তি সেদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে, ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাত পেয়ে যাবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সেদিন মহা সফল হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুতরাং দুনিয়ায় সফল হতে চান না পরকালে? আমরা দুনিয়ার সফলতা অনেকে চাই, 2টা বাড়ি আরো 2টা বাড়ি হোক, 2টা গাড়ি আছে আরো 3টা গাড়ি হোক, একটা বউ আছে আরো 3টা হোক, এরপরে 10তলা বাড়ি আরো 10তলা বাড়ি 2টা হোক। আমরা মনে করি বাড়ি, গাড়ি, নারী, সম্মান, ক্ষমতার চেয়ার, এটা হলো সফলতার মূর্ত প্রতীক, মানদণ্ড। ভুল। সফলতার মানদণ্ড হচ্ছে কিয়ামত দিবসে জাহান্নাম থেকে বাঁচতে পেরে, যে জাহান্নাম থেকে বাঁচতে পেরে যে জান্নাতে প্রবিষ্ট হতে পারবে, সেই ব্যক্তি মহা সফল হয়ে যাবে। কথাটা মোল্লার না আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারা, দুনিয়ার পার্থিব যে সম্পদ দেখো, এটা হচ্ছে মরিচিকা, আজ আছে কাল নাই। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে আর টাকাও নাই, পয়সাও নাই, 3টা কাফন দিবে, কাফনের পকেট আছে না। ওই পাগল মন তুই বুঝলি না, বুঝলি না রে। এখানে আল্লাহর হাবিব বলছেন ইয়াকুল আব্দি মালি মালি, বান্দা বলে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, বউ আমার, চাকরি আমার, ক্ষমতা আমার, স্কুল আমার, বলে না বলে না? আল্লাহর হাবিব বলছেন তোর কিচ্ছু না। ইন্নাহু লাহু মিন মালিহি সালাস, তিনি শুধু 3টা জিনিসের মালিক। কয়টা? আরো জোরে। ঘটনা কি? আমরা আওয়াজ কম করেন নাকি কানে কম বলেন? ও, আর সর্দির কারণে কান বন্ধ হচ্ছে। সর্দির কারণে কয়েকদিন সর্দির সমস্যা। আলহামদুলিল্লাহ বলেন। মাইকের আওয়াজ আছে কিন্তু আর কানের আওয়াজ নেই। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন তুমি কয়টা জিনিসের মালিক? আল্লাহ রাসূল বলছেন 1 নাম্বার হলো মা আকালা ফাআফনা, তোমার সামনে খাদ্য সাজিয়েছে ডালা ভরা, তুমি কিন্তু সবগুলো খেতে পারবে না। যতটুকু খাবে সেটাই তোমার হবে, যেটা রয়ে যাবে সেটা তোমার না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো মা লাবেসা ফাআবলা, তোমার আলমারির ভিতরে 4টা 10টা লুঙ্গি 15টা পাঞ্জাবি আছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েরা কারাকারি আছে না নাই? তো বাবার স্মৃতি, বোনের স্মৃতি। তার মানে হইল বাগেরা দিয়া সবাই হালাই দিব, সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা,
কেউ আবার করবে হিসেব কোন ব্যাংকে কি জমা, আমি মরে যাব, ঠিক না? মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পত্তি ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য মন মালিনের হবে সূত্রপাত, একজন আরেকজন রে করবে আঘাত অপবাদ, আমি মরে যাব, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলছেন তুমি যা খেয়েছো, খেয়ে শেষ করেছো সেটা তোমার, যা রয়ে গেছে সেটা তোমার নয়। 2 নম্বর, যা পড়েছো সেটা তোমার ছিল, যা আলমিরায় রয়ে গেছে সেটা তোমার না। এই কারণে আজকে আপনাদেরকে বলছি, খবরদার, নামাজ পড়বো, সুন্দর কাপড় পরে রাজি আছি ইনশাআল্লাহ। অনেক মুরব্বীরা পুরান হাড়িয়া বিড়ি খাইতে খাইতে জামা 13 ছিদ্র, লুঙ্গি 14 ছিদ্র, আছে না নাই? নামাজে দাঁড়াইলে তার মধ্যে গন্ধ, আছে না নাই? কিন্তু যখন মেয়ের বাড়িতে যায়, যখন বেয়ার বাড়িতে যায়, দূরে সাজি যায়। আল্লাহ বলছেন না, প্রত্যেক ওয়াক্ত নামাজে তোমার সাধ্য অনুযায়ী সুন্দর কাপড় পরিধান করো। কথাটা মোল্লার না আল্লাহর। সুন্দর কাপড় পরে নামাজ পড়বেন, এই কাপড় কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি কারো জন্য রাখছেন, মরার সঙ্গে সঙ্গে মারামারি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আজকে থেকে আর কারো জন্য কাপড় রাখবো না। আর নবীজি বলছেন, যা পড়েছ, পড়ে শেষ করেছ সেটাই তোমার, বাকিটা তোমার। 3 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, মা আতা ফাআতানা, দুনিয়ার সম্পদ থেকে যা আল্লাহ রাস্তায় দান করতে পেরেছ সেটা তোমার, যেটা রয়ে যাবে বান্দা সেটা তোমার না। ইন্নাহু মিন মালিহি সালাত, নবীজি বলছেন তুমি 3টা জিনিসের মালিক, কয়টা? আরো জোরে, জোর হইল না। যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি পড়েছেন, যেটা দান করেছেন, কথা বলেন। আমি কথা বারবার বলি, সুবর্ণচর এক মাহফিলে গেছি, এক চেয়ারম্যান পাইছি, সভাপতি, তিনি আমাকে বলে, হুজুর মাদ্রাসার জন্য আমি 2 কানি জায়গা দিয়ে দিছি, আমি 20 কানি 22 কানির মালিক। কয় কানি? সরল জায়গা 22 কানির মালিক, 2 কানি দিয়ে দিয়েছি। আমি বলছি, চেয়ারম্যান সাহেব আপনি ভুল বলেছেন, আপনি 22 কানির মালিক না, আপনি 2 কানির মালিক। আপনি 2 কানি দেন নাই, 2 কানি কিনেছে। রাসূলুল্লাহর হাদিস, যা তুমি দিয়েছো তা তোমার, আল্লাহু আকবার বলেন। যা রয়ে গেছে, ওয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যা রয়ে গেছে এটা দিয়ে মানুষ মারামারি করবে, কিলাকিলি করবে, ভাগাভাগি করবে, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তার মানে বলতে চাই, আমার আলোচনার শেষ পর্যায়ে, দুনিয়ার এই সম্পদ যে আল্লাহ দিয়েছেন, মৃত্যুর মধ্যে সব শেষ হয়ে যাবে। দুনিয়ার সম্পদ থেকে পরকালের জন্য কিছু ফিক্সড ডিপোজিট করা দরকার আছে না নাই? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়ার বাকি সম্পদ মরিচিকা, দুনিয়াতে সম্পদ তুমি দেখতে পাও। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু দুনিয়া মাতা, পুরো দুনিয়াটা হলো তোমার জন্য অ্যাসেট, একটা সম্পদ। তবে উত্তম সম্পদ তোমার জন্য কি? ও দুধমুখাবাসী, আপনি জানেন না। আপনি মনে করেন স্বর্ণ, আপনি মনে করেন রূপা, আপনি মনে করেন কারেন্সি, টাকা, এটা দামি সম্পদ না। আল্লাহ নবী এটা বলেন নাই। আল্লাহ নবী বলছেন, পুরা পৃথিবীতে সম্পদ, তবে আর সবচেয়ে উত্তম সম্পদ হলো খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো যে ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়েছে, তার ঘরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী স্বামীর জন্য দামি সম্পদ। একজন নেককার মেয়ে বাবার দামি সম্পদ। একজন নেককার বোন ভাইয়ের দামি সম্পদ। একজন নেককার মা সন্তানের দামি সম্পদ। আল্লাহ বলেন, আমাদের সেই মা বোনেরা প্রজেক্টরে আমাকে দেখতেছে, কত দামি সম্পদ, স্বর্ণের চাইতে দাম বেশি মায়েদের, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা স্বর্ণ লকারে রাখি, আলমারি 7টা গোপন লকারে। আর আমাদের মা বোনেরা সৌন্দর্য যত প্রকাশ করতে পারে, জামা যত শর্ট করতে পারে, যত খোলামেলা করতে পারে, তত আধুনিকতার ছোঁয়া পায়, ঠিক কিনা বলেন? দামি জিনিস থাকবে খোলা না ঢাকা? বলেন না, এই স্বর্ণের দাম বেশি না নারীর দাম বেশি? যে স্বর্ণ তোলা 1,30,000, ওই স্বর্ণ মহিলা পরে বিদায় তো স্বর্ণের তোলা 1,30,000। ঠিক কি বলেন? পুরুষের জন্য স্বর্ণ হারাম, কারণ কি? আমরা স্বর্ণের চাইতে আরো দামি। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদের জন্য 1 মিনিট
নিজেকে উলঙ্গ করবেন না, বেহায়াপনা, বেলাল্লাপনা, সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়া নিজেকে উলঙ্গ করিয়া কাপড় খুলিয়া আধুনিক হইলেন না, জাহান্নামে যাওয়া লাগবে না, লাগবে না। যদি বলেন কাপড় খুললে আপনি আধুনিক হয়ে যান, আমি বলে দেব আপনার চাইতে আধুনিক বানর, কুকর, শুকর, কারণ এরা কাপড়ই পরে না, ঠিক কিনা বলে। আজকে শেষ কথা আল্লাহ বলছেন ওয়ালিয়াদরিবনা, মহিলারা আমরা দেখতেছি, ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা বোরকা পরবে, বোরকার উপরে মোটা চাদর দিয়া বুকটা ঢেকে রাখবে, এটা হচ্ছে আল্লাহর আইন। আর মা বোনেরা এখন আমাদের দেখতেছে, আল্লাহ বলছেন বুক ঢাকার জন্য তারা গলার মধ্যে ফাঁসি দিয়া এখন কন্যা দেয় পিছনের দিকে, আমি বুঝি না পিছনে কি আছে, পিছনে কিছু আছে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ বলছেন অন্য দিয়া তোমাদের উঁচু নিচু বডি ট্রান্সফরমেশন যাতে বোঝা না যায়, মোটা চাদর দিয়া ঢেকে রাখো, এটা আল্লাহর আইন না মোল্লার আইন? আল্লাহর আইনকে বিজ্ঞান বলে দেখাইয়া শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ সম্পদ আজকে ঈমান বিলিয়ে দিচ্ছে আর হায়া বিলিয়ে দিচ্ছে, আজকে তারা সম্মান হারাচ্ছে। এ কারণে মাদেরকে বলবো পর্দায় থাকুন, পর্দা করুন, বোরকা পরুন, সম্মান বাড়িয়ে দিবেন কে? সেজে গুজে আপরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বেহায়া ছেলের দল দেবে না রে শীষ তোরে, রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শীষ, ঠিক না? সেজে গুজে আপু যখন তুমি ছুটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন, তোমার ওই রূপে দেখে বখাটের দল, মোবাইলে নয় চোখে দেয় মিস কল, ঠিক না? তোমার ওই রূপে দেখে, তোমার ওই রূপে দেখে বলে তারা মুখে দেখে, মেয়েটা কি দেখতে সুন্দর, ইস নাউজুবিল্লাহ করে। বখাটে ছেলের দল দেবে না রে শীষ তোরে, রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শীষ, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, রাজি আছি ইনশাআল্লাহ? আরে বোরকা এখন কি বোরকা আছে, এখন হচ্ছে বোরখা। বোরকা হবে কালো, বোরকা হবে মোটা কাপড়, বোরকা হবে ঢিলে ডালা, এখন বোরকা গায়ে তিনজনের গায়ে দেয় সাইড করে টানি করে, ঠিক কিনা বলেন? ইন্ডিয়া হাঁটতে, ইন্ডিয়া কত জায়গায় হাঁটতে হাঁটকি, নাউজুবিল্লাহ কর। এটা বোরকা নামে ফ্যাশন, বোরকা নামে কি? বোরকা হবে কালো কাপড়, বোরকা হবে মোটা কাপড়, বোরকা হবে ঢিলা ঢালা, বোরকায় আতর থাকতে পারবে না, বোরকায় ফুল থাকতে পারবে না, বোরকা অমুসলমান কাপড়ের সঙ্গে সাদৃশ্য থাকতে পারবে না, যেটা বলি আল্লাহু আকবার। আর এখন বোরকা পরে আগে ভিতরে যা লাগতো রোজিনার মতো, বোরকা পরলে আগে তারিফের মতো, ঠিক কিনা বলে? বোরকা পরা কি সম্মান সৌন্দর্য বাড়ানো না কমানোর জন্য? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা বোনেরা, মা বোনেরা ইজ্জত বাঁচান, সম্মান বাঁচান, আল্লাহ পাক আপনাদের অনেক দামি বানিয়েছে। সুতরাং দুনিয়ার সম্পদ থেকে আল্লাহ রাস্তা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আজকে মাহফিল আয়োজন হয়েছে খুশিনা নারাজ, আপনারা জানেন আমি প্রত্যেক বছর শেষে একটু কালেকশন করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমার কমিটির একটা আবদারও, কিচ্ছু করার নেই। আসেন এই মাহফিলের আয়োজন বাইতুল মুকাররমের মধ্যে আজকে ৫ম বার